হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে শনিবার, তো আজকে সবজি রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম। আর এখন হচ্ছে যে সব আমাদের সকালের সব হয়ে গেছে। সকালে তাড়াহুড়ো সব করতে হয় বলে ভিডিও করিনি, মানে ভিডিও করি খুব কম। সকালে খুব সকাল সকাল তো সকালে আরতি হয়, তারপরে বাল্য ভোগ বানানো হয়। বাল্য ভোগ বানানোর পর প্রসাদ পেয়ে তারপরে জপ হয়। জব করে তারপরে এই যে এখন 9:30 বাজে, সকাল 9:30। এখন সবজি রান্না করতে বসে পড়লাম। আর সবজি রান্না করছি, মল্লিকা এদিকে সব গ্যাস আরে পরিষ্কার করে করছে, আর আমার সবজি রান্না করার পালা। তো আমি সব ফ্রিজ থেকে কালকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে হ্যাঁ সব বলতে শাকপালা আনা হয়েছে, শাকপালা বের করেছি। আর একটা মেন জিনিস এনেছি, যেটা সবার ফেভারিট, এই যে ওলকপি, একদম দেশের মতন কত সুন্দর ওলকপি। মল্লিকা দেখে তো লোক, এই যে বড় বড় ওলকপি পুরো দেশের মতো। আর পাতাগুলো আবার রেখে দিয়েছে, মল্লিকা বলে ভাজা করবো। পাতাগুলো খুব তাজা ছিল। তো ওলকপির সবজি বানাবো, দেখি কি দিয়ে, সিম দিয়ে আরে বানাবো। আর আর কি হবে গো, আর মেথি শাকারে আছে, দেখি কি হয়। আগে এই ওলকপিটা রান্না করি। তো বন্ধুরা, আজকে একটা তোমাদেরকে খুব মানে একটা কি বলবো, এখানে আমাদের বড় দুর্ঘটনা হয়েছে। তো তোমাদেরকে পরে বলবো, আমি রান্না টান্না করে তারপর ভালো করে বলবো যে এখানে কি দুর্ঘটনা হয়েছে ভাইন্দারে, আমাদের বোম্বেতে। এই আমাদের যেই এরিয়ায় আমরা থাকি, এখানে বড় দুর্ঘটনা হয়েছে। তো সব পরে বলছি, আগে রান্নাটা করে নিই। আজকে আমাদের ভোগ রান্না হচ্ছে, এখানে অন্য হচ্ছে। এদিকে মল্লিকা শাকটা নেড়ে দিচ্ছে একটু। শাক বলতে মেথি শাক আছে, একটু পালং শাক আছে, আর বথুয়া শাক আছে, 3 রকম শাক মিশিয়ে। আর এই যে আলু আর একটু বেগুন দিয়ে ভাজা হবে এটা। এই শাকটা এইভাবে বানালে এত টেস্টি হয় কি বলবো। আরে এর মধ্যে একটু চিনি দিলেও হতো, চিনিটা আমি ওলকপি দিচ্ছি বলে আর চিনি দিইনি। একবারে এই যে কালো জিরা, জিরা, শুকনো লঙ্কা, আলু দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো একটু ভাজা গেলে বেগুনগুলো দিয়ে দেবো। তারপরে একটু লবণ হলুদ দিয়ে এই শাকটা দিয়ে এর মধ্যেই শাকটা মিশিয়ে দেবো। তো শাকটা হয়ে যাবে রান্না। তারপরে আমি ওলকপিটা রান্না করবো। আর মল্লিকা আবার বলছে পনির চিলি বানাবে একটু। ও শাকটা নেড়ে তারপর পনির চিলিটা বানাবে, আর আমি এইটা বানিয়ে ওলকপিটা বানাবো। তো এইগুলোই হচ্ছে ভোগ রান্না আজকে। আলু বেগুন ভাজা হয়ে এসেছিল, তারপরে শাকটা মল্লিকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছে। তো এখন আমি এটাকে একদম ভালো করে ভেজে নেবো। আর মানে ঢাকা চাপা দেবো নি, এটা ভাজতেই হবে। ভেজে ভেজে একদম কমে যাবে, তখন হয়ে যাবে এটা শাকটা রেডি। আর এইভাবে কিছু মশলা নেই, এর মধ্যে শুধু হলুদ আর লবণ দিয়েছি। আর ওই কালো জিরে দিয়েছি, জিরা, লঙ্কার ফোড়ন। একটু কাঁচা লঙ্কা দিলেও ভালো হতো, কুচিয়ে ঝাল ঝাল হতো। তো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, টেস্টটাও ভালো হবে। আর হচ্ছে ঝাল ঝাল একটু হয়। আর একটু লাস্টে চিনি দিতে হবে, কেন কি মেথি শাক বতুয়া শাক দিলে হলে একটু চিনি এর মধ্যে দিতে হয়, নাহলে একটু তিতকুড়ি লাগে। চিনিটা দিলে বেশ ভালো হয়, তিতকুড়ি লাগবে না। এটা যখন ঝরঝরে হয়ে যাবে তখন হয়ে যাবে। আমি এদিকে ওলকপি সবজিটা বানাচ্ছি, আর মল্লিকা এদিকে পনির চিলিটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে পুদিনা বাছছে। পুদিনা চাটনি হবে। আর সব শাকপালাগুলো বেছে রাখছে, কালকে বাজার থেকে আনা হয়েছিল তো সেইগুলো। আর আমাদেরও গাছে পুদিনা হয়েছে, গাছে বলতে টবে গাছে টবে পুদিনা হয়েছে। সেই তোমাদেরকে দেখিয়েছিলাম, শিকড়গুলো সেই লাগিয়েছিলাম, মানে ডাঁটাগুলো। এত সুন্দর পুদিনার খুশবু উঠেছে রান্নাঘরে, কি বলবো। এইখানেই হচ্ছে জল দিয়েছি। আর পুদিনা গাছের একটা, আমি পাতাগুলো তুলে তুলে মাঝে মাঝে সকালে খাই খালি পেটে, যেমন থালকুনি পাতা খায় খালি পেটে, এই পুদিনা পাতা খেলেও মানে ভালো শরীরের পক্ষে। তো বন্ধুরা, এখন যে ভোগ নিবেদন করে দিয়েছে প্রভু, ভোগ নিবেদন করে দিয়েছে। তাড়াতাড়ি করে রান্না করেছি, আর কিছু শেয়ার করিনি, কেন কি একটু দেরি হয়ে গেছিলো। শাকটা থাকলে নি একটু দেরি হয়ে যায় বাঁচতে। আরে তো 11টা 11:30 তার একদম রেডি চাই। 11:30টাও না, 11:10 10-15 হলেই সে উঠে পড়বে, মানে ভোগ নিবেদন করার জন্য। তো
তো সেই জন্য তাড়াতাড়ি করে সব রান্না করতে হয়েছে, শেয়ার করিনি। আর ভোগ নিবেদন করে সে কীর্তন করছে এখন। আর আমি এখন এই যে ফল নিয়ে বসে পড়েছি। ফল বলতে আজকে পেয়ারা নিয়েছি আর একটা লাড্ডু নিয়েছি। আর এই সময় সবাই প্রসাদ মানে ফলগুলো পায়। আর বাকি আরও ফল আছে, কলা আছে, তারপরে অ্যাপল আছে, এইসব তো নিয়ে বসে পড়েছে সবাই। আর হচ্ছে কালকে যে লাড্ডু বানিয়েছিলাম শেয়ার করেছিলাম, সেইটা একটা নিয়েছি। আর এই লাড্ডু এই শীতের সময় রোজ খাওয়া দরকার আমাদেরকে। তো এইটার মধ্যে অনেক কিছু আছে। আর এই লাড্ডু খেলে শরীরে অনেক কিছু রোগ দূর হয়ে যায়। মানে যেমন বয়স হলে সবার আঁঠু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, অনেক কিছু প্রবলেম। এগুলো এই গোন্দ যে এর মধ্যে কাজু বাদাম, গোন্দ, আটা, তারপরে গুড়, এইসবগুলো খুব শরীরের পক্ষে খুবই ভালো, হেলদি একদম। তো শেয়ার করেছি, তোমরা যদি ভিডিও দেখতে চাও, অনেকে আমার হয়তো ভিডিও দেখোনি যারা, তারা অবশ্যই এই লাড্ডুর রেসিপি ভিডিওটা অবশ্যই দেখবে। তো আমি কালকে শেয়ার করেছি। তা এখন এটার ওই যে না একটা করে খেলেই অনেক কিছু মানে ভালো। তো এখন নিয়ে এগুলো বসে পড়েছি, এগুলো খেয়ে নিই। আর রোদে বসেছি, রোদ, এই ব্যালকনিতে রোদ। আর এই লাড্ডুগুলো যখন ইচ্ছা খাওয়া যাবে, সকালে বলো আর সন্ধ্যেবেলা বলো, রাত্রেবেলা বলো, যখন খুশি একটা করে লাড্ডু খেয়ে নিতে হবে। আর এখানের মানুষরা এত বড় বড় বানায়, আমি ছোট ছোট বানিয়েছি। আর এই একটা লাড্ডু, আর অনেকে যারা সহ্য করতে পারবে 1 গ্লাস দুধ খেয়ে নিলে আর মানে তার শরীরে কিছুই মানে কিছু কমই থাকবে না। তো দুধ তো আমার সহ্য হয়নি, সেই জন্য একটা লাড্ডু নিয়ে নিয়েছি, ছোট করে লাড্ডু। এত টেস্টি হয়েছে। এটা ভোগ নিবেদন করার পর আমার ছেলে, আমার প্রভু পেয়ে নিয়েছে। তো বলছে এত ভালো হয়েছে, এইবারে আরও টেস্টি হয়েছে। কেন কি আমি এবারে একটু ড্রাই ফ্রুটটা বেশি দিয়েছি, আটা কম দিয়েছি। অন্যবারে আটা একটু বেশি দিই। তো এত টেস্টি হয়েছে কি বলবো তোমাদেরকে। আর একটু চিনি দিয়েও, শুধু চিনি দিয়েও বানানো যাবে, ঠান্ডার সময় গুড় দিয়ে বানানোই ভালো চিনি খাওয়ার থেকে। আর আমি চিনি একটু মিশিয়েছি এর মধ্যে। তো বন্ধুরা এখন 12টা বাজে, 12টা বাজেনি, এটা 10 মিনিট আগে আছে। তো 12টা বাজতে যায়। আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে, ভোগ দর্শন করে দিচ্ছি। আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথের? অন্ন দিয়েছে, পাঁপড় ভাজা, আর রুটি, পনির চিল্লি, আর ওলকপি সিম সবজি, আর এখানে বথুয়া শাক, মেথি শাক ভাজা, আলু দিয়ে, বেগুন দিয়ে। তো এটাই আজকে দুপুরের ভোগ। আর আমাদের গোপীনাথের সুন্দর সিংহার দর্শন করে নিই। আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে অনেক দিন পর। এরকম অনেক কালার আছে, অনেকই আছে, ডিজাইনগুলো আলাদা। ব্লু কালার অনেক আছে গোপীনাথের, খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলা আবার তোমাদের সামনে চলে এলাম। আর সেই দুপুরে ভোগ দর্শন করি, আর কিছু ভিডিও করিনি। প্রসাদ পেয়ে তারপরে একটু বিশ্রাম করেছিলাম। তারপরে এই যে বিকেল বলতে আমাদের 4টে থেকে 3:30 4টে থেকেই আবার সব রেডি হয়ে যাই, শাড়ি টাড়ি পরে রেডি হয়ে তারপর মন্দির খুলে ভোগ নিবেদন এইসব করতে করতেই আমাদের আবার হয়ে যায় টাইম। এখন হচ্ছে একটু কীর্তন করব, পাঠ করব, এইসব দুজনে মিলে আজকে মল্লিকা আমি। আর পাঠ কীর্তন করে তারপরে হচ্ছে যে বাকি তারপরে সন্ধ্যাবেলার কাজ যা আছে। তো তোমাদেরকে সকালে বলেছিলাম যে আমাদের এখানে একটা বড় দুর্ঘটনা হয়েছে। কি ঘটনা সেটা বলে দিচ্ছি। অনেকেই হয়তো জানো, যারা নিউজে দেখেছে, নিউজেও দেখাচ্ছে। তো এখানে এই যে দৃশ্যটা মানে আমি শুনিও নি আর দেখিও নি, এত বছর দেশেও দেখিনি। আর এই বোম্বেতে এত বছর আছি, 30-31 বছর মানে আছি, এইরকম ঘটনা দেখিও নি আর মানে শুনিও নি। তো এইখানে বেরিয়েছে মানে আমাদের এই এরিয়াতে, এই যেখানে আমি আছি ভাইন্দার এরিয়াতে চিতা বেরিয়েছে।
চিতা, ওইটার নাম আলাদা আছে, চিতার মতন, সেম চিতার মতন দেখতে। আর মানে যাকে সামনে পাবে একদম খেয়ে নেবে, কেটে একদম মেরে দিবে। তো এই অবস্থাই হয়েছে এখানে, আর ইস্টে হয়েছে, আর আমরাও ইস্টে থাকি। তো আমি 2 দিন আগেই ওইখানেই গিয়েছিলাম সবজি আনতে। তো আমি মাঝে মাঝে ওইখানে যাই, খুব কম যাই সবজি আনতে। ওইখানে লাউ শাক আরে খুব ভালো পাই, আর বাঙালি ওখানে অনেক আছে। আর ওইখানে আমি 2 দিন আগেই গিয়েছিলাম, লাউ শাক এনেছি ওইখানে, সেম ওই জায়গাতে, যেই জায়গাতে হয়েছে। তো আমাকে সবাই আজকে বলছে তুমি পরশু দিনে গিয়েছিলে, আর তুমি ভালোই, মানে কি বলবো, আর এখনো এইটা হয়েছে কালকে। কালকে বলতে একদম সকাল সকাল 8টার সময়। তো সকালে এখানে বোম্বে শহরে তো কত মানুষজন থাকে, তবু তার মধ্যে কি করে কোথা থেকে এলো কি জানি, কেউ ভাবতে পারেনি যে কোথা থেকে এসেছে। এখানে কিন্তু জঙ্গল আছে, কিন্তু জঙ্গল দূরে আছে, তবু বড় বড় জঙ্গল আছে। তো অনেকে সব নিউজে দেখি যে ও হতায় বেরিয়েছে, সেতায় বেরিয়েছে, বোম্বে দেখিনি, তো অন্য জায়গায় শুনেছি। এখন এবারে বোম্বেতে কি করে এলো কি জানি। তো এইটাই আমরা সব মানে চিন্তায় আছি যে একটা বেরিয়েছে, আর অনেক লসকান করে দিয়েছে। লসকান বলতে ক্ষতি করেছে, একজনকে মেরেও দিয়েছে, বাকি 3-4 জনকে আঘাত করেছে প্রচুর। তো হসপিটাল ভর্তি আছে সব, তাদের এলাজ মানে সব করছে, ওষুধ আরে সব চালু আছে। আর বাকি তো একটা তো এসেছে, একটাই দেখা দিয়েছে, আর ধরেও নিয়েছে, ওইটা 6-7 ঘন্টা পরে ধরেছে, ধরা পড়েছে। আর বাকি আরো খোঁজাখুঁজি করছে যে আরো যদি আসে, একসাথে অনেকে বলেনি গ্রুপ আসে, তো খোঁজাখুঁজি চলছে। তবু একটা আমাদের মধ্যে ভয় যে আরো যদি থাকে কোথায় কি। এখন রাতে ভিত্তে আমরা রাতেও বেড়াই, তারপরে এই যে মার্কেটে যাই, তারপরে এই যে সবাই অফিসে যায়, এই সব মানে ঘরের মধ্যে তো আমরা বন্দি হয়ে থাকবো নি, কেন রাস্তাঘাটে সবাই বেরোবে এইসব। তবু মনের মধ্যে একটা ভয় আছে যে কোথায় কি, একটা ভয় এসে গেছে। এতদিন ভয় করিনি, এখন ভয় এসে গেছে একটা। তো কি বলবো, এখানে অনেক মানে এই এত বছর পর আমি একটা দুর্ঘটনা শুনলাম, বড় একদম বাঘ বলছি, চিতা, আর পুরো চিতার মতন দেখতে, আর বড় একদম, সেটাকে ধরেছে। আর আমাদের এখানে বাঙালি যত আছে, ওইদিকে অনেক বাঙালি আছে জানাশোনা, তারা সব ভিডিও পাঠিয়েছে। তো তোমাদেরকে একটু ভিডিও দেখিয়ে দেবো যে কি অবস্থা হয়েছে, আর এখানে কি বড় দুর্ঘটনা হলো। তো সত্যি বলছি প্রচুর ভয়ে ভয়ে আছি আজকে। আর আজকে ভয়ে কোথাও বেরাইনি, ভয়ে বেরালে হবে নি, তো মানে বেরাতেই হবে, সব তো ঘরে বসলে হবে নি এখানে। তো এইটাই হয়েছে, তোমাদেরকে বললাম যে আমাদের এখানে চিতা বেরিয়েছে, আর খুব সাবধানে সবাইকে থাকতে হবে এখন। তো এইভাবেই চলবে। আমাদের এখন সন্ধ্যা আরতি হয়ে গেছে, এখন রুটি হচ্ছে, রুটি ভোগ নিবেদন করা হবে। আর মল্লিকা হচ্ছে রুটি বানাচ্ছে, আলু ভাজা করেছে আজকে। দুপুরের পনির চিলি অনেকটাই আছে, পনির চিলি আছে, তারপরে ওলকপি সবজি বানিয়েছিলাম। মানে ওলকপিটা কতটা হয়েছিল, আর ওলকপিটা ভালোও ছিল, মানে টেস্ট হয়েছে, মানে স্বাদ হয়েছে বলো।
আর ওলকপিটা অনেকটাও হয়েছিল, আর ওলকপি আর একটু পড়ে আছে। তারপরে শাক ভাজা সব শেষ হয়ে গেছে। শাকটা এত টেস্টি হয়েছিল কি বলবো, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো এই শাকটা রান্না করবো যখন। বথুয়া শাক, মেথি শাক আর পালং শাক একটু মিশিয়ে আলু বেগুন দিয়ে ভাজা, তো খুব টেস্টি হয়েছিল। আর তো যাই হোক, আজকে রাত্রে শুধু আলু ভাজা, দুধ আর রুটি ভোগ নিবেদন করা হবে। মল্লিকা যে রুটি বানাচ্ছে, ফুলকো ফুলকো রুটি। তো রুটি হচ্ছে, আর সেই দিকে মুড়ির ডাব্বা রেডি, মুড়ি পাবে, কেন কি আলু ভাজা হয়েছে রাত্রে। তো মল্লিকা তো মুড়ি একদম ফেভারেট, রুটি হচ্ছে, রুটি পাবেনি। আর রুটি এই যে বানানো হলে তারপর আমি ভোগ ভোগ নিবেদন করব। আর আজকে রুটি ফুলছে না ফুলেনি, যখনই ভিডিও করি তখনই তো রুটি ফুলেনি। ভিডিও করলেই মানে রুটি দেখালেই ফুলবে নি। আজকে কি হয় দেখি। তো মল্লিকার রুটি শেখার কিরকম, তাওয়ায় মানে তাওয়ায় রাখবে আবার সেঁকবে। না যাই হোক, ফুলছে রুটি, দেখাচ্ছি ফুলছে। তো এখন ভোগ নিবেদন করে একটু বসেছি, জব করব, তারপরে ভোগ ভোগ উঠিয়ে দেবো। আর ছেলে এখনো আসেনি, এখন 7:30 বাজে। ও আসবে, তারপর ও 8টার সময় করে চলে আসবে, তারপরে সব প্রসাদ পাবে এসে। আর যেইখানে ওই যে চিতা এসেছিল, সেখানের একটু ভিডিও আছে আমার কাছে। তো ভিডিওটা দেখলেনই গা শিউরে উঠবে একদম, মানে দেখতেই কিরকম লাগছে, একদম ভয়ঙ্কর। তো দেখি হচ্ছে, আর ফটো তো একদম দেখে আমি তো দেখতেই পারিনি। ফটো ভিডিও সব আমাদের সব জানাশোনা যারা, তারা পাঠিয়েছে যে এইখানে এরকম হয়েছে। তো আমারই কিরকম লাগছে দেখে, মানে একদম ভয়ঙ্কর। সব কেটে একদম হাত ফাত কাটা কুটি, যেমন কিরকম কেটেছে, মুখ টুক সব কিরকম হয়ে গেছে, সব রক্ত রক্ত ভর্তি হয়ে গেছে। একজনই খালি মারা গেছে, বাকি সব হসপিটালে ভর্তি আছে। আর ভিডিও যদি দিই একটু লাস্টের দিকে, মানে এই ভিডিওর লাস্টে দিয়ে দেবো। আর যে এখানে কিরকম চিতা হামলা করেছে আমাদের এখানে মুম্বাইতে। তো বন্ধুরা, এখন রাত্রের ভোগটা দর্শন করে দিচ্ছি। রাতে দুধ, রুটি, আলু ভাজা, জল, এটাই ভোগ নিবেদন করা হয়েছে। আর এই যে আমাদের গোপীনাথ, দর্শন করে নিন রাত্রে। আর একটু পরেই শয়ন দেওয়া হবে। এখন 8টা বাজেনি, 8টা বেজে গেছে, আমি 8টা বাজেনি বলছি। তো 8টা বেজে গেছে। তারপরে এখন শীতের বেলা একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, রাতও হয়ে যায়, সেই জন্য 8:30টার সময় করে শয়ন দেওয়া হয়ে যায়। বন্ধুরা, রাত্রি হয়ে গেছে, এখন আমি সবার লাস্টে প্রসাদ পেতে বসেছি। সবার প্রসাদ পাওয়া গেছে, ছেলেও চলে এসেছে, সব প্রসাদ পেয়ে নিছে, আমি হচ্ছে এখন পাচ্ছি। আর প্রভু তো টিফিনে নিয়ে যায়, সে এসে আর প্রসাদ পায়নি। আজকে রাত্রে শুধু আলু ভাজা হয়েছে, পনির চিলি আনেছিল, পনির চিল্লিটা দিয়েই রুটি বেশ ভালো লাগে। তো সবাই চলে এসো রাত্রের প্রসাদ পেতে। Ya, 3 নম্বর বলা, 3 নম্বর। बिबट्या